অনেক দিন পরে কই মাছের পাতুরি করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। চলেন ভিডিওটা শুরু করি। আসলে অনেক দিন ধরে হচ্ছে যে বড় ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে তো দিতেই হবে। আজকে সপ্তাহের শেষ দিন, আজকে আমি ভাবছি দুইটা বড় ভিডিও দিব, যাতে হচ্ছে যে আমার সপ্তাহটা আর কি কমপ্লিট হয়ে যায়। যাই হোক, সবাই কেমন আছেন? অবশ্যই সবার জন্য অনেক অনেক দোয়া করি, সবাই ভালো থাকেন। চলেন রান্না বান্না শুরু করি। কিভাবে কি করলাম বলতেছি। এটা হইতেছে একবারে দেশি পিওর কই মাছ। সেটা হইতেছে আমি সুন্দর করে ধুয়ে মানে কেটে ধুয়ে নিছি। তারপর হচ্ছে যে দেখেন, এখানে বেশি মশলা দিতে হবে না, শুধু হচ্ছে আদা রসুন বাটা দিতে হবে না, শুধু পেঁয়াজ আর হচ্ছে জিরা বাটা দিবেন। আর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো অল্প দিয়েছিলাম, 1 চামচের থেকেও অল্প। কাঁচামরিচটা দিছি আমি, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা আসে আর কি। যাই হোক, অনেক ভুল হয়, সবই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, সব কিছু লবণ টবণ দিয়ে তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে আমি হচ্ছে মাছটা আগে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখছিলাম। তারপর হচ্ছে দেখেন, এই যে লাউয়ের পাতায় হচ্ছে ভাপাবো, এই জন্য হচ্ছে যে এই মানে লাউয়ের পাতার উপরে মাছগুলা দিয়ে দিছি, এর উপরে আবার পাতা দিয়ে তারপর হচ্ছে যে সুতা দিয়ে হচ্ছে ভালো করে পেঁচাই নিতে হবে। তারপর হচ্ছে আমি প্রায় 1 পটের মতো ভাতে হচ্ছে বসাই দিছি। ভাতটা জাস্ট মানে পানিটা গরম হবে, তারপর হচ্ছে যে আমি এই যে পাতুরিটা যেটা হচ্ছে যে পাতায় বেঁধে রাখছিলাম ওইটা হচ্ছে যে দিয়ে দিছি। এখন কিন্তু অলরেডি হচ্ছে যে মানে পানি শুকায় আসতেছে। এইভাবেই কিন্তু পুরো পানিটা শুকায় নিতে হবে, মানে বেশ কিছুক্ষণ ঢেকে জাল দিয়ে তারপর যখন উতরায় যাবে তারপর হচ্ছে পানি কম দিতে হবে ভাতে আর কি। যাই হোক, পানি কম দিছিলাম। তারপর হচ্ছে যে আমি এই পানিটা পুরো শুকায় নিতে হবে, শুকায় যাবে, ভাতটাও হয়ে যাবে আর হচ্ছে মাছের পাতুরিটাও হয়ে যাবে। দেখেন কত সুন্দর লাগতেছে, মানে একটু বড় পাতিলায় নেবেন, আমি একটু ছড়ানো পাতিলায় নিয়েছিলাম, যাতে হচ্ছে উঠাইতে বা নামাইতে সুবিধা হয়। আর এটা খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আপনারা কিন্তু এই শীতের দিনে এরকম মানে গরম গরম পাতুরি যে কোনো মাছের, ইলিশ মাছের করতে পারেন, তারপর হচ্ছে যে কোনো মাছ দিয়ে হচ্ছে করা যায়। অনেকে দেখলাম যে পাঙ্গাস মাছ দিয়েও করতে পারেন। তারপর হচ্ছে আর দেশি কই মাছ হলে তো আর কোনো কথাই নাই, এটা হইতেছে বেশি মজা লাগে। আর এই দেখেন, শাকটা এতটাই গলে গেছিলো, আমি আপনাদের দেখাইতেছি। এই দেখেন কি সুন্দর, শাকটা একবারে গলে গেছে আর মাছগুলোও হয়ে গেছে। আর দেখেন এই কাঁচামরিচ ডলে ডলে খাইতে এত মজা হয়েছিল। যাই হোক, এখন আমি এই মাছগুলো সরায়ে তারপর হচ্ছে যে আমি ভর্তাটা করে নিব। দেখেন, আমি কিন্তু মাছগুলো সরাই তারপর হচ্ছে যে শাকটা আমি সুন্দর করে হচ্ছে ভর্তা করে নিয়েছি। আর জাস্ট গরম ভাত আর হচ্ছে একটু শাক আর হচ্ছে 2-3টা মাছ, আর কিছুই লাগবে না, কিছুই লাগবে না। আপনারা কিন্তু এই যে শীত চলে যাচ্ছে, এখন রোজা প্রায় চলে আসতেছে, এই সময় কিন্তু করে খাইতে পারেন। আমি হচ্ছে যে এটা আমার 2-3 দিন আগের ভিডিও, অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে দেখতে। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।